বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে সুনামগঞ্জের জামালগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা সদর ইউনিয়নের চাঁদপুর বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা সদর ইউনিয়নের জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে জামালগঞ্জ সদর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ এবাদুল হোসেনের সভাপতিত্বে ও কৃষক দলের সদস্য সচিব আবু তালাম মোহাম্মদ বক্করের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক আনিসুল হক। এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি শফিকুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার চৌধুরী রানা, গোলাম রব্বানী আফিন্দি, সাবেক সাংগঠনিক সম্পাদক নূরে আলম ফরাজি সহ আরো অনেকে। এতে কৃষাণী সহ কৃষকদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি আনিসুল হক বলেন, কৃষক সমাবেশ কৃষকদের অধিকার নিয়ে আলোচনা করেছি। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষকদের অধিকার বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। সাধারণ মানুষের যে স্বার্থ জনাব তারেক রহমানের নির্দেশনা এবং আমাদের রাকাল রাজা শহীদ রাষ্ট্রপতি বীরুত্তমের গড়া কৃষক দল, জাতীয়তাবাদী কৃষক দলের কৃষকের স্বার্থ নিয়ে, কৃষকের জমি চাষ নিয়ে, কৃষকের খাল খনন নিয়ে, কৃষকের বীজ নিয়ে, কৃষকের সার নিয়ে, কৃষকের মূল্যবান স্বার্থ ডিজেল, বিদ্যুৎ সহ সকল পণ্যের সকল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিভাবে কমানো যায় সেই লক্ষ্যে পরামর্শ নিয়ে আমরা কথা বলতে চাই। দেশের মানুষকে একটি রাষ্ট্র ব্যবস্থায় নিয়ে আসতে চাই। বিএনপি সরকার ক্ষমতা আসলে আপনাদের সেই দায়িত্ব পালন করবেন এবং ভোটের অধিকার আদায়ের আন্দোলনে আপনারা সকলের অবস্থান থেকে জনাব তারেক রহমানের নেতৃত্বে দায়িত্ব পালন করবেন এমন প্রত্যয় ব্যক্ত করে